স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আমি সুজন শেখ রয়েছি তোমাদের সাথে, তোমাদেরকে এই চ্যাপ্টারের, যেটা আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম 5.1, এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলোকে সুন্দরভাবে গুছিয়ে বলে দেওয়ার জন্য। তো আমরা দেখো ইতিমধ্যে এই যে অনুপাত সমানুপাতের ইতিমধ্যে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা হয়ে গেছে, সেখানে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্ককে সমাধান করে দেওয়া হচ্ছে। তো রীতিমতো আজকেও সেই একই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও অঙ্কগুলোকে সমাধান করব। তো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেগুলো দেখে নিও। আমরা ইতিমধ্যে কিন্তু 4 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে আজকে 5 থেকে শুরু করে যতগুলো অঙ্ক করা যেতে পারে সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা অনায়াসে দেখব। এখন লক্ষ্য করো, এখানে যেহেতু আমরা করেছি 5 নম্বর অঙ্কে কি বলেছে, এখানে একটা নতুন কনসেপ্ট আসবে যেটা আমরা খুবই সহজে শিখে যাব। যে একটা অনুপাত দেওয়া আছে, এখন অপর একটা অনুপাত বের করতে বলা হয়েছে সেই প্রথম অনুপাতটাকে ব্যবহার করে। অর্থাৎ প্রথমে যে x is to y এর মানটা দেওয়া আছে এই মানগুলো পরের অনুপাতে বসিয়ে দিয়ে আমাকে সমাধান করতে বলা হয়েছে। তো এখন এই অঙ্কগুলো করার জন্য আমাদের একটা দারুণ একটা সিস্টেম রয়েছে, যেটা একবার যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু এটা তোমাদের জন্য একদমই ইজি হয়ে যাবে। তো 5-এর 1 নম্বর অঙ্কটা আমরা আগে একবার দেখি কি বলেছে। 5-এর 1 নম্বর বলেছে x is to y, তার মানে x is to y equal to 3 is to 4। এটাকে আমরা কি করতে পারি, বা আকারে লিখতে পারি, বা x বাই y ইকুয়াল টু উপরে 3 নিচে 4। এই তো। নেক্সট যদি এটা হয় তাহলে এটাকে সমান আমরা একটা ধ্রুবক ধরে নিতে পারি। সেটা কি ধরে নেবো, সেটা হচ্ছে k। তাহলে k হলো ধ্রুবক। ধ্রুবক। তাহলে k টাকে আমরা কি ধরে নিলাম, একটা ধ্রুবক ধরে নিয়েছি। তাহলে এখন কি হবে, x ইকুয়াল টু 3 ইন্টু k কত হয়, x ইকুয়াল টু 3k। এবং and y equal to কি হবে, y equal to 4k। 4k ঠিক আছে। আচ্ছা দেখো, তো x এর মান কত পেয়েছি, x এর মান পেয়েছি 3k এবং y এর মান পেয়েছি 4k। এখন আমাকে যে প্রশ্নটা করতে বলেছে সেই প্রশ্নটা যা চেয়েছি সেখান থেকে আমরা বাকিটা করব। এখন এখন কি বলা হয়েছে দেখো, 3y minus x is to 2x plus y। এই তো। তাহলে এখানে আমরা কি করবো, এখন এখন আমরা ভ্যালু গুলো বসিয়ে দেব। তাহলে যা আছে x ইকুয়াল টু কত দেওয়া আছে, x এর ভ্যালু দেওয়া আছে 3k আর y এর ভ্যালু আছে 4k। তাহলে 3 ইন্টু 4k, যেহেতু y এর ভ্যালু কত দেওয়া আছে 4k, ঠিক আছে, মাইনাস x এর ভ্যালু কত দেওয়া আছে, x এর ভ্যালু হচ্ছে 3k, মাইনাস 3k। তাহলে এখন পরবর্তীতে আবার বসিয়ে দাও, x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 3k। তাহলে 2 ইন্টু 3k, এখানে ইনটু বলতে গুণ চিহ্ন না দিয়েও কোটা দিয়েও হয়ে যায়, প্লাস y বলতে কি বোঝাচ্ছে, y হচ্ছে 4k। 4k তাহলে লিখে দিলাম। তাহলে কত, ভালো করে লক্ষ্য করো যে 3 4 12, 12 মাইনাস 3, তাহলে এখানে কত হবে 12k মাইনাস 3k ইজ টু, দেখো পরেরটা বলতে 3 দুগুণে 6, তার হচ্ছে 6k মাইনাস প্লাস 4k, 6k প্লাস 4k। এখন 12 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে সেটা কত হবে, 12 থেকে 3 বাদ দিলে হচ্ছে 9k ইজ টু, 6 থেকে 4 বাদ দিলে 4 যোগ করলে 6 আর 4 যোগ করলে কত হবে 10k। এখন পরে কি হবে, আমরা যদি এটাকে আবার লেখার চেষ্টা করি তাহলে এই k আর k কেটে গেলে কত পড়লো, 9 ইজ টু 10। তাহলে পরে কত থাকলো 9 ইজ টু 10, বা এটাই উত্তর। আর আমাদের কিছু লেখার প্রয়োজন নেই, যেহেতু মান নির্ণয় করতে বলেছে। অতএব নির্ণীয় অনুপাত কত হচ্ছে 9 is to 10। বুঝা গেছে। তাহলে এইভাবে আমাদেরকে সিম্পলি কিছু পদ্ধতি আমাদেরকে জানতে হবে, যা জানলে পরবর্তী অঙ্কগুলো সব আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে 1 নম্বর অঙ্কটা যদি এত সহজে করা হয়ে থাকে তাহলে 2 নম্বর অঙ্কটা কি পারা যাবে। দেখো 2 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, a is to b দেওয়া আছে, এখান থেকে সিমিলার একটা প্রমাণ করতে বলেছে। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে আমরা আগে লিখে নিই। প্রদত্ত কি আছে, 5 এর দাগের অঙ্কটায় দুয়েরটা বলছে প্রদত্ত, প্রদত্ত মানে হচ্ছে দেওয়া আছে। তাহলে a is to b equal to 8 is to 7, বা আমরা কি লিখতে পারি, a by b equal to 8 by 7। এটা সমান কি ধরে নেব, k ধরি, k equal to ধ্রুবক। তাহলে k এর মান কত পেয়েছি, আমরা ধ্রুবক পেয়েছি। তাহলে বা এটা যদি হয় তাহলে আমাদের এখন কাজ কি হবে, a equal to 8k
ভালো করে দেখো উপরে গুলো আছে, মানে a ইকুয়াল টু 8k এবং b ইকুয়াল টু কি হবে, b ইকুয়াল টু 7k, b ইকুয়াল টু b ইকুয়াল টু 7k। তাহলে a এর মান একটা পেয়েছি, a এর মান হচ্ছে 8k আর b ইকুয়াল টু 7k, দুটো জিনিস পাওয়া গেছে আমাদের। আচ্ছা, এখন বাম পক্ষ ডান পক্ষ হিসেবে আমরা এই অঙ্কগুলো করব। এখন বাম পক্ষ কি হবে, বাম পক্ষ বা তোমরা চাইলে এটাকে লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো। লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b। এই হচ্ছে আমাদের এখানকার ক্যালকুলেশন, যেটা দেওয়া আছে বাম পাশে সেটা বাম পাশে লিখে নিলাম। একই রকম ভাবে a আর b এর মানগুলো আমরা বসিয়ে দেবো, আর যখন বসিয়ে দেবো সেখান থেকে আমাদের একটা ভ্যালু বেরিয়ে আসবে, সেটা হচ্ছে আমাদের উত্তর, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, এখন আমাদের কাজ কি হবে, এখন কাজ হচ্ছে 7 ইন্টু a, a মানে কত, 8k মাইনাস 3 ইন্টু b, b মানে কত, 7k। তাহলে যে ভ্যালু গুলো বা মানগুলো আমরা জানি সেগুলো আমার বসিয়ে দিতে হবে। 11 ইন্টু কত হবে, 8k মাইনাস 9 ইন্টু b মানে হচ্ছে 7k, 7k। তাহলে দেখো, সাতাশটে সাতাশটে কত হয়, সাতাশটে 56k মাইনাস 3 সাতে 21k, আচ্ছা ইজ টু 8 11 88k মাইনাস 9 7 9 63k। তাহলে 56 থেকে 21 বাদ দাও, 56 থেকে 21 বাদ দাও, তাহলে কত হচ্ছে, 6 থেকে 1 বাদ দিলে 5, আর থাকলো 1, না হাতে কেন থাকবে না, তাহলে কত হচ্ছে, 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে কত পেলাম, তাহলে 35k ইজ টু 88 থেকে কত বাদ দেবো, 63, তাহলে 5, 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে 5, আর 8 থেকে 6 বাদ দিলে 2, তাহলে কত হচ্ছে, 25k। এখন আমরা যদি গুণ করি কত হবে, ভালো করে দেখো, কাটাকাটি করলে, তাহলে আমি এখানে করি, তাহলে 5 গুণ 7 গুণ k ইজ টু কত হবে, 5 গুণ 5 গুণ k লেখা যায়। তাহলে লেখা গেলে কে কে কেটে গেল, 5 5 কেটে গেল, পড়ে কি থাকলো, 7 ইজ টু 5, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই যে প্রমাণ করতে বলেছে, দেখেছো। তাহলে এই যে এখানে প্রশ্নটা কি বলেছিল, এখানে প্রমাণ করতে বলা হয়েছে 7:5, যেটা আমরা কি করেছি, এত কমপ্লিটলি প্রুভ করে দেখিয়েছি। প্রুভ বলতে প্রমাণ হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, 5-এর 3 নম্বর অঙ্কটা দেখো, 5-এর 3 নম্বর অঙ্কটা, তাহলে এটা আরো সহজ হয়ে যাবে। 5-এর 3 নম্বর অঙ্ক কি বলেছে, প্রথমে পি কিউ এর মান দেওয়া আছে, এখন পি মাইনাস কিউ দেওয়া আছে, এখন আরেকটা মান বের করতে বলা হচ্ছে। তাহলে প্রথমত যেটা দেওয়া আছে সেটাকে আমরা অনায়াসে লিখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা করব, পি ইজ টু কিউ দেওয়া আছে কত, 5 ইজ টু 7, তাহলে আমরা কি লিখতে পারি, পি বাই কিউ ইকুয়াল টু 5 বাই 7। ওকে, আর এটাকে কি ধরে নেবো, কে, কে ধরা যায়। আচ্ছা, কে ধরে নিয়েছি। এখন কে যদি ধরে নিই, তাহলে কেটা কি, কে ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক, কে মানে হচ্ছে কি ধ্রুবক, বা p equal to 5k এবং q equal to 7k। তাহলে 5k আর 7k মান কিন্তু আমরা পেয়ে গেছি। কোথা থেকে পেয়েছি, এই যে দেখো p equal to 5 into k, তাহলে p equal to 5k, আবার q equal to 7 into k, তাহলে 7 into k সমান কত হবে, 7k। এখন আরেকটা সমীকরণ দিয়েছে, এবং p minus q equal to -4 দেওয়া আছে, তাহলে বা আমরা কি লিখতে পারি, p minus q বলতে কি বোঝায়, p এর ভ্যালু দেখো কোথায় দেওয়া আছে, এই যে p এর ভ্যালু দেওয়া আছে কত, 5, আর q এর ভ্যালু কত দেওয়া আছে, 7, তাহলে কত হবে, 5k minus 7k equal to -4। বা বাকি হবে, 5 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে, -2, তাহলে -2k equal to -4। বা কে সমান -4, এই দুইটা বাম পাশ থেকে ডান পাশে গেলে কি হচ্ছে, ভাগ হয়ে যাবে, তাহলে -2, তাহলে কত হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস 2, তাহলে কে ইকুয়াল টু কত পেলাম, কে এর ভ্যালু পেয়েছে 2। অতএব আমরা কি বলতে পারি, অতএব দেখো এখান থেকে এটার পরে এখানে, দেন এখান থেকে আবার এই জায়গাটায় যাচ্ছি, এটাকে আলাদা সেপারেট করে দিই।
তার কাছে পি ইকুয়াল টু কে এর মান 2, তাহলে 5 দুগুণে 10 এবং কিউ ইকুয়াল টু কত হবে 7, তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14। ঠিক আছে, এবার কি বলেছে 3p প্লাস 4q। 3p, p মানে কত, p মানে হচ্ছে 10 প্লাস 4q, 4q, q মানে কত 14, 4 ইন্টু 14, তাহলে 3 10 30 প্লাস 4 14 56, তাহলে উত্তর কত হচ্ছে 6 86। তাহলে এই যে প্রশ্নটা পেয়েছি, এই প্রশ্নটার উত্তর কত হয়েছে 86 বা 86। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো তোমরা। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটাকে ভিজিট করে বাকি অঙ্কগুলো বা বাকি বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান সমস্ত বিষয়গুলোকে সুন্দরভাবে বুঝে নাও। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। থ্যাংক ইউ।